হ্যালো অ্যান্ড ওয়েলকাম এফপিএল ম্যানেজার্স, ওয়েলকাম টু ঘন ফুটবল। আমরা আবারও এসেছি। আগামীকালকে থেকে গেম উইক 5 শুরু হতে যাচ্ছে এবং আমরা আমাদের উইকলি যে কন্টেন্ট আছে, ইনজুরি এবং প্রেস কনফারেন্স, যেটা একটা কম্প্রিহেন্সিভ গাইড আমরা নিয়ে এসেছি এবং সেটি করার জন্য আমার সাথে আজকে আছে পারভেজ, বরাবরের মতো। তো পারভেজ, শুরু করা যাক তাহলে। হ্যাঁ, শুরু করা যাক। ওকে, শুরু করা যাক। শুরু করার আগে আমি একটা ছোট কথা বলে নেই যে আপনারা যদি এখনো লাইক বা সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন চাপ দিবেন, যাতে আপনারা আমাদের রেগুলার ভিডিও কন্টেন্ট পেতে পারেন। আমরা এখন উইকলি মিনিমাম 3টে করে ভিডিও করছি, একটা রিভিউ, একটা হলো গেমিং প্রিভিউ এবং আমাদের যেটা এখন আপনারা দেখছেন সেটা হলো ইনজুরি এবং প্রেস কনফারেন্স। সো অবশ্যই সাবস্ক্রাইব বাটন এবং বেল নোটিফিকেশন প্রেস করতে ভুলবেন না এবং আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমরা কমেন্টের মাধ্যমে যে আমরা কিভাবে আরো আপনাদেরকে বেটার কন্টেন্ট দিতে পারি। সো পারভেজ, শুরু করা যাক তাহলে। লেটস মুভ। ব্রাইটন, পারভেজ, পটার আজকে কি বলেছে তাহলে? খুব বিজি সপ্তাহ, অনেক বিজি সপ্তাহ ছিল। আজকের দিনটা অনেক বিজি গেছে প্রেস কনফারেন্সের জন্য। ব্রাইটন দিয়ে যদি শুরু করি তাহলে প্রথমে বলতে হয় ব্রাইটনের লামটে এবং কলোলি। লামটের একটা থাই ইনজুরি ছিল, বাট সে এখনো টাচ অ্যান্ড গোল ফিটনেস টেস্টে যদি সে পাস করে তাহলে হয়তোবা সে ম্যাচে খেলবে। সেম যদি আমি বলি কর্নলির ক্ষেত্রে অবশ্য টাচ অ্যান্ড গো, কর্নলি এই ম্যাচে খেলবে কিনা মোটামুটি এখন পর্যন্ত কোচ সেরকম কিছু বলেনি। তাহলে ফিটনেস টেস্টে যদি সে ক্লিয়ার করতে পারে তাহলে হয়তো এই ম্যাচে খেলতেও পারে কর্নলি। রাইট। বার্নলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বার্নলের যেটা আমরা দেখতে পাচ্ছি যে বার্নলের রড্রিগেজ, স্ট্রাইকার ফরওয়ার্ড, সে একটা ইনজুরির মধ্যে আছে এবং সে লেট ফিটনেস টেস্টে যদি ক্লিয়ার করতে পারে তাহলে সে এই ম্যাচে খেলবে। সেম গার্ডমিনসের ক্ষেত্রেও। আর বাকি যারা ইনজুরি ছিল আগে থেকেই, যেমন বেনবি ছিল, কর্ক ছিল, লর্টন ছিল, এরা মোটামুটি এই ম্যাচের জন্য রুলড আউট। তো এই ম্যাচে তাদের আর কোনো রুলড আউট হিসেবে কোচ বলছে আর কি। রাইট, ওকে। মোটামুটি ভালোই আপডেট। চেলসির ক্ষেত্রে আমি যেটা বলবো, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড যেটা বলেছে, শুরু করার আগে বলি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে আমি একটু কম বিশ্বাস করি, কারণ সে সবসময় যথেষ্ট সত্যি কথা বলে না বা অনেক কিছু লুকায় রাখে, একটু ডিপ্লোম্যাটিক থাকে আর কি। সো সেক্ষেত্রে যা কিছু বলবো সেটা তার ভাষ্য, বাকিটা আসলে সেই জানে। আমি যেটা ধারণা করছি সেটা আমি বলতে পারি। সে চিলওয়েলকে অলরেডি 100% ফিট বলেছে, কিন্তু যেটা হয়েছে যে মেন্ডিকে, মেন্ডি অলরেডি আমার মনে ইনজিওর্ড না, ঠিক বেসিক্যালি সে টায়ার্ড, কারণ সে লেট করে এসেছে। সো যার কারণে থাই ইনজুরিতে কারণে তার আসলে সেরকম ভাবে বলা যাচ্ছে না, বাট তাকে বলা হয়েছে যে ডেফিনেটলি সে ম্যাচ এই গেম উইক শুরু করবে না। সো তার পরিবর্তে আলটিমেটলি যেটা হবে যে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে হয়তোবা ক্যাবেলেরো অথবা কেপা খেলতে পারে। ক্যাবেলেরো খেললে ভালো, বাট কেপা খেললে আমি শিওর না আসলে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে ড্যানি ইংস এর পসিবিলিটিটা অনেকটা বেড়ে যায় আবার। পুলিসিচের ব্যাপারে যেটা বলা হয়েছে যে সে টিমে থাকবে এবং সে ডেফিনেটলি খেলবে, এটা বলা হয়েছে। থিয়াগো সিলভাকে কমপ্লিটলি রুল আউট করা হয়েছে কারণ সে লম্বা জার্নি করে ব্রাজিল থেকে ফেরত এসেছে। সো গেম উইক 5-এ সে কোনোভাবেই খেলতে পারবে না ফ্যাটিগের কারণে। সো যার কারণে সে থাকছে না। আর জিয়াসের ক্ষেত্রে বলা হয়েছে যেটা, যদিও আমরা আপডেট দেইনি, বাট জিয়াসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হলো যে জিয়াস টিমে থাকবে, বাট সে শুরু করবে কিনা এটা শিওর না। তবে যেটা ধারণা করছি যে হয়তোবা সে সাব হিসেবে জয়েন করতে পারে আর কি। সো এই ছিল চেলসির আপডেট। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, এভারটনের ক্ষেত্রে কার্লো অ্যানসেলোটি যেটা বলেছেন যে বেসিক্যালি কোনো ধরনের নতুন ইনজুরি আপডেট নেই তাদের কাছে। ইয়ারি মিনার একটা ডাউট ছিল, সেই ইয়ারি মিনা আলটিমেটলি 100% ফিট। ডিনিয়েকে নিয়ে অনেক কনসার্ন ছিল যে ডিনিয়ের নি ইনজুরির কারণে, বাট এখন যেটা বলা হচ্ছে যে না, সেও আলটিমেটলি ফিট। কোলম্যানকে ফিট ডিক্লেয়ার করা হচ্ছে। অ্যান্ড্রে গোমেজ এবং অ্যালেন, যারা বিগত 2 সপ্তাহ ধরে ইনজুরির মধ্যে ছিল, তারাও ফিট। আরেকটা কথা ছিল যেটা আমরা লিস্টে দেইনি, যদি কারণ তাকে বেসিক্যালি ইনজুরি বলা হয়নি,
প্রথম দিকে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে অনেক টুইটারে বা অনেক ফেসবুকে অনেকভাবে দেখা যাচ্ছিল যে রড্রিগেজ অনেক দেরি করে কলম্বিয়ার সাথে খেলার কারণে, হ্যামেস রড্রিগেজ কারণে সে আলটিমেটলি হয়তো বা লিভারপুলের সাথে যে ম্যাচটি আছে সেটাতে সে নাও খেলতে পারে। বাট আমার যেটা ধারণা যে ডেফিনেটলি সে এটা খেলবে, কারণ এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সে ডেফিনেটলি এটা খেলবে, কারণ এই ম্যাচে যদি আলটিমেটলি এভারটন অলরেডি 4টা ম্যাচ জিতেছে, এই ম্যাচে যদি তারা লিভারপুলকে হারাতে পারে, তারা এমনিও মার্সিসাইড ডার্বি এটা, সো এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এভারটনের জন্য। সো এই ম্যাচটা হারলে, তারা হারাতে পারলে তাদের আসলে কনফিডেন্স লেভেলটা অন্য জায়গায় চলে যাবে এবং তারা নিজেদেরকে বেশ, সো এত বড় একটা ইম্পর্টেন্ট ম্যাচে আমার মনে হয় না যে হ্যামেস রড্রিগেজকে শুধু টায়ার্ডনেসের কারণে খেলাতে পারে। আরেকটা জিনিস হলো, ফুটবলাররা কিন্তু আমাদের মতো, তোরা আমার মতো কিন্তু বেসিক্যালি ইকোনমি ক্লাসে ট্রাভেল করে না, তারা বেসিক্যালি বিজনেস ক্লাসে ট্রাভেল করে। সো যারা বিজনেস ক্লাসে ট্রাভেল করে তাদের জন্য, তারা সবাই জানে যে আসলে টায়ার্ডনেসটা, ফ্যাটিক বা এখানে কিছু কাজ করে না। যেটা হতে পারে যে জেট ল্যাগ হতে পারে, বাট যেহেতু 2 দিন অ্যাটলিস্ট সে রেস্ট পেয়েছে, সো জেট ল্যাগটা রিকভার করাটা খুবই ইজি। সো এটাই ছিল আমার কাছে আপাতত এভারটনের ব্যাপারে আপডেট আর কি। পারভেজ, লিডসের ব্যাপারে কি আপডেট আছে পারভেজ? বিএলসা কি? লিডসের ব্যাপারে বিয়েলসা যেটা বলছে সেটা হলো হার্নান্দেজ সেই ম্যাচের জন্য ফিট, সেই ম্যাচে স্টার্ট করার পসিবিলিটি আছে, সে মেইন স্কোয়াডেই থাকবে। আর হ্যারিসনের ক্ষেত্রে যেটা আমরা গত ম্যাচে দেখছি যে সে প্যারেন্টস ক্লাবের বিরুদ্ধে খেলে নাই, বাট এই ম্যাচে সে তার সেই ইয়াতে নেই। সো হ্যারিসন এই ম্যাচে ফিট, এই ম্যাচের জন্য স্কোয়াডে সে আছে। আর তাদের ক্যাপ্টেন কুপার কুপার হলো টাচ অ্যান্ড গো অবস্থায় আছে এখন পর্যন্ত, তাকে রুল আউট করে নাই, বাট সে লেট ফিটনেস টেস্টে যদি ক্লিয়ার হয় তাহলে সে ম্যাচে থাকবে। আর আর দুইজন যদি আমি দেখি যে ফারশ এবং লরেন্টে, তাদেরকে রুল আউট অলরেডি ঘোষণা করছে। আর তাদের নতুন সাইনিং রাফিনহা রাফিনহা কোচ আশা করতেছে যে সে এই ম্যাচে স্কোয়াডের মধ্যে ইনভলভ থাকবে আর কি। রাইট, এটা ছিল লিডস এর খবর। রাইট। সো কুপার না খেললে বেসিক্যালি স্ট্রুইক যে আছে সে বেসিক্যালি খেলতে পারে, এবং এলিং আলটিমেটলি যেটা হবে যে তখন সেন্টার ব্যাক হিসেবে খেলবে আর কি। সো একটা স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ আসতেই পারে লিডসের ক্ষেত্রে। এনিওয়ে, লিস্টার সিটি পারভেজ? লিস্টার সিটির ক্ষেত্রে যেটা বড় নিউজ সেটা হলো সোয়ানচু, তাদের সেন্ট্রাল ডিফেন্স, সে রুলড আউট এই ম্যাচের জন্য। আর লিস্টার সিটির ইনজুরি লিস্টটা অবশ্য অনেক বড়। যেমন এখানে আমরা যদি দেখি জনি ইভান্স, তারপর জেমি ভার্ডি, এদেরকে এখনো পর্যন্ত কোনো রিয়েল ইন্ডিকেশন দেয় নাই কোচ যে তারা এই ম্যাচে খেলবে কিনা। বাট তারা টাচ এন্ড গো, যদি লেট ফিটনেস টেস্টে যদি ভার্ডি এবং ইভান্স যদি ক্লিয়ার করতে পারে তাহলে তারা ম্যাচে খেলবে। আর আরেকজনের ক্ষেত্রে যদি বলে ম্যাডিসন, ম্যাডিসন এই ম্যাচে মোটামুটি ফিট। ম্যাডিসনের যেটা একটা ইনজুরি ছিল, সে এই ম্যাচের জন্য কোচ তাকে বলছে যে 100% ফিট। সো ম্যাডিসন আশা করতে পারি যে আমরা এই ম্যাচে খেলবে, রাইট। আশা রাখি যে ম্যাডিসন। পেট ব্যথা এবং সম্ভবত কাফের ব্যথার কারণে দুজন, জনি ইভেন্স এবং জেমি ভার্ডিকে একটু সন্দেহ রাখা হয়েছে আর কি। বাকি আলটিমেটলি যাদেরকে রুল আউট করা হয়েছে সেটা তুই অলরেডি বলেছিস। লিভারপুলের ক্ষেত্রে বড় খবর আছে, সেটা কি পারবেস? লিভারপুলের ক্ষেত্রে যেটা বড় খবর যে সাউদিয়া মানে তাদের এই ম্যাচের জন্য ব্যাক করতেছে, যে কোভিড এর জন্য ইনজুরি ছিল। সেম থিয়াগো আলকান্টারার ক্ষেত্রেও সেম নিউজ, থিয়াগো আলকান্টারাও কোভিড থেকে ফিরেছে এবং সে ট্রেনিং এর মধ্যে তারা ছিল। আই থিংক তারা স্কোয়াডের জন্য অ্যাভেলেবেল, কোচ এমনটাই বলছে। আর একটা বড় নিউজ হলো তাদের হ্যান্ডারসন এই ম্যাচে ব্যাক করতেছে, যদিও আমাদের এখানে আমরা লিস্টের মধ্যে দেই নাই, বাট হ্যান্ডারসন এই ম্যাচে ব্যাক করতেছে। আর আরেকটা বড় নিউজ হলো অ্যালিসন বেকার অবশ্য শোল্ডার ইনজুরির জন্য গত ম্যাচেও খেলে নাই এবং সে লং টার্ম ইনজুরি আমার মনে হচ্ছে। সো তার কোনো সার্টেন ডেট এখন পর্যন্ত জানাইতে পারে নাই। আর একটা খবর হলো নবী কেইটা কোভিড-19 জন্য সে আইসোলেশনে আছে। মেবি নেক্সট গেম উইকে সে ব্যাক করবে, এই গেম উইকের জন্য সে রুলড আউট। বেসিক্যালি তার কোভিড-19টা এখনো কনফার্ম হয় নাই, বাট সন্দেহ করা হচ্ছে যার তাকে আইসোলেশনে রাখা হয়েছে। রাইট, ওকে। ম্যানচেস্টার সিটি সবচেয়ে বড় খবর আজকে দিনের, কেভিন ডি ব্রুইন ইজ আউট। তার ইনজুরিটা কতটুকু সিরিয়াস এটা নিয়ে পেপ গার্ডিওলা এখন পর্যন্ত সেভাবে ক্লিয়ারলি কিছু বলেনি।
বিভিন্ন ফোরামে আমি যেটা দেখলাম ম্যানচেস্টার সিটির, সেটা হলো যে তারা ধারণা করছে যে 1 অথবা 2 সপ্তাহের জন্য সে না থাকতে পারে। রাইট। বাট আমি অলরেডি দেখছি যে ট্রান্সফার মার্কেটে বের করে দেওয়া হচ্ছে। জিজাস এখনো সময় লাগবে এবং তার ব্যাপারে তাকে রাশিং করে এখনো আনা হবে না। এগারোর ব্যাপারে বলা হয়েছে যে সে হয়তোবা এই গেমিং স্টার্ট করবে না, যেটা বলা হয়েছে আর কি। স্টার্লিং এর ব্যাপারে কোনো ধরনের স্পেসিফিক্যালি কোচ কিছু বলেনি, এবং যেটা আমরা যতটুকু শুনেছি যে স্টার্লিংকে যেহেতু বলেনি, সুতরাং নো নিউজ ইজ গুড নিউজ ধরে নিলাম। কারণ যেহেতু সে ফিট, তার ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নাই, ব্যাপারটা এরকম হতে পারে। আবার এটাও হতে পারে যেহেতু পেপ গার্ডিওলা এবং পেপ রুলেট আমরা জানি যে এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস, সো স্টার্লিং আবার এটাও হতে পারে যে সে বেসিক্যালি না। বাট তাকে নিয়ে বেসিক্যালি কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করা হয়নি এবং তাকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন করা হয়নি এবং সে নিজে থেকে কোনো বলা হয়নি। আমার যেটা ধারণা স্টার্লিং খেলবে, এবং আমার ধারণা হলো যে যেহেতু স্টার্লিং ফিট ছিল এই জন্য তাকে নিয়ে আসলে কোনো ধরনের আলোচনা হয়নি আর কি। বাট এখনো তাকে কিন্তু এফপিএল ওয়েবসাইটে কিন্তু তাকে এখনো ফ্ল্যাগ করা আছে আর কি। সো এটাই। সো এই ছিল ম্যানচেস্টার সিটির আপডেট। ম্যানচেস্টার ইউনাইটেড আপডেট হলো মার্শিয়াল বেসিক্যালি রুলড আউট, কারণ সে সাসপেন্ডেড। কাভানি হলো এখন পর্যন্ত সেলফ আইসোলেশনের কারণে সে থাকছে না। আর হ্যারি ম্যাগুয়ার বেসিক্যালি সম্ভবত ডেনমার্কের সাথে রেড কার্ড এবং প্লাস তার আগে সে একটা নক পেয়েছিল, সো যেই নকের কারণে আলটিমেটলি লাস্ট মোমেন্টে অ্যাসেস করা হবে। সো সেই অ্যাসেস করে বোঝা যাবে যে সে আলটিমেটলি খেলবে কিনা। সো ইয়া, রাইট। ম্যানচেস্টার ইউনাইটেড, রাইট। ওকে, নিউক্যাসল, ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যাঁ, নিউক্যাসলের ক্ষেত্রে যেটা নিউজ হইলো, সেন্ট ম্যাক্সিমিন এই ম্যাচের জন্য দোতলায় আছে যে সে আসলে এই ম্যাচে খেলবে কিনা। নেট ফিটনেস টেস্টে যদি সে গেইন করতে পারে তাহলেই খেলবে। আর আরেকটা নিউজ হলো জামাল লুইসের ইনজুরির খবর পাওয়া যাচ্ছিল, বাট এই ম্যাচে জামাল লুইস ফিট, তাকে 100% ফিট বলছে কোচ। আর বাকি যেগুলো ছিল হলো ডামেট, তারপরে নিউক্যাসলের জন্য এগুলো বড় খবর, ডামেট, ক্লার্ক, লংস্টাফ, ইয়েরলিন, লেসেলস, এরা 100% ফিট, যদিও মেনশন করি নাই, বাট এরা ফিট এই ম্যাচের জন্য। তো রাইট, আর কোনো কিছু আছে নিউক্যাসলের? নিউক্যাসলের এইটাই গুড নিউজ যে নিউক্যাসলের অনেকগুলো প্লেয়ার একসাথে ব্যাক করতেছে। সো নিউক্যাসলের ডিফেন্স মিডফিল্ড অনেকটা স্ট্রং হয়ে যাবে আশা রাখি। রাইট। জন ইগান শেফিল্ডের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে জন ইগান বেসিক্যালি তাকেও আইসোলেশনের মধ্যে রাখা হয়েছে, এবং অথরিটির সাথে কথা না বলা পর্যন্ত, পারমিশন না পাওয়া পর্যন্ত বেসিক্যালি তাকে খেলানো যাবে কি না যাবে সেই জন্য এখনো শেফিল্ড ইউনাইটেড ডিসকাশন করছে আর কি। সো যার কারণে তাকে 25% বলা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে হয়তোবা সে খেলবে না। বার্ক ডেফিনেটলি খেলবে না যতটুকু আমরা ক্লিয়ারলি জানতে পেরেছি। এছাড়া বাকি শেফিল্ড ইউনাইটেডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো যে ব্রুস্টারের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে ব্রুস্টার কি স্টার্ট করবে কিনা, এবং কোচ যেটা বলেছে যে হ্যাঁ ব্রুস্টার ডেফিনেটলি স্টার্ট করবে এবং সে টিমে থাকবে। সো স্টার্ট করবে কিনা বলতে পারবো না, বাট সে ডেফিনেটলি টিমে আছে এবং খেলবে। সো সে স্টার্ট করে খেলবে নাকি সে সাবস্টিটিউশন হয়ে আসবে সেটা এখনো ঠিক জানা যাচ্ছে না, বাট ডেফিনেটলি সে স্টার্ট করছে আর কি ম্যাচ, এটাই হলো ব্যাপার। সাউথহ্যাম্পটনের ব্যাপারে পারভেজ? সাউথহ্যাম্পটনের ক্ষেত্রেও সেম, এই কোভিড একটা আক্রান্ত প্লেয়ার ছিল আর্মস্ট্রং, সে যদিও আইসোলেশন ক্লিয়ার করছে। এখন সে সামান্যতম ইলনেসের কারণে একটু প্রবলেম, বাট এটা লেট ফিটনেস টেস্টে যদি তাকে দেখা হবে তাহলে সে এই ম্যাচের জন্য ফিট কিনা তখনই ডিসিশন নেবে আর কি। আর জেনেপোর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হলো সে একটা নক এবং ছিল থাই ইনজুরি এবং সে তাকে রুলড আউট করছে অলরেডি কোচ। তো জেনেপো এই ম্যাচের জন্য রুলড আউট, আমরা যতটুকু জানতে পারছি। হ্যাঁ, বাকি ইংস যারা আমাদের মেইন টিমে আর কি, ইংস বা এদেরকে নিয়ে আসলে কোনো ধরনের আপডেট নাই, সো দে আর অল ফাইন। এনিওয়ে, আরো কিছু টিম আছে যেগুলা নিয়ে আমরা এখনো ডিসকাস করি নাই, সো পারভেজ এদের ব্যাপারে একটু বলিস। হ্যাঁ, রাইট। আমি যেটা দেখতে পাচ্ছি আর্সেনালের ক্ষেত্রে ওবামিয়াং নিয়ে একটা কনফিউশন ছিল, বাট ওবামিয়াং গ্যাবনের হয়ে ইন্টারন্যাশনাল ব্রেকে তাকে রুলড আউট করছিল গ্যাবন থেকে, বাট এখন সে ফিট, ওবামিয়াং ফিট এমনটাই আমরা জানতে পারছি ভিতরের খবর থেকে। এবং টিনারি একটা সেলফ আইসোলেশনে ছিল, সেম কন্ডিশন হলো। আমি যদি দেখি যে আমরা ইগানের ক্ষেত্রে যেটা দেখছি যে আজকে ওরা অথরিটির সাথে কথা বলবে, সেম টিনারির ক্ষেত্রেও তেমনই আজকে ইভিনিং এ সম্ভবত তাদের একটা
ডিসিশন দিবে আর কি, যে তারা আসলে এই ম্যাচে খেলতে পারবে। আর অ্যাস্টন ভিলার ক্ষেত্রে কোনো নতুন ইনজুরির কনসার্ন নাই। তাদের মোটামুটি যারা ইনজুরিতে ছিল আগে থেকে তারা ইনজুরিতেই আছে, তারা ব্যাক করেনি। আর ক্রিস্টালের ক্ষেত্রে এটা বড় ধাক্কা হলো ক্রিস্টালের ম্যাকার্থি এই ম্যাচের জন্য আউট, এবং তাদের ব্যাকআপ গোলকিপার হ্যানিস এই ম্যাচে থাকছে না। লেমিনা যদিও ফিট, বাট রিড এই ম্যাচের জন্য ফিট না তাদের। সরি, রিড আরো বলছে, আমি বলছি যে ফুলহ্যামের ক্ষেত্রে আর কি লেমিনা এবং রিডের একটা ফিটনেস এরিয়া আছে। আর টটেনহামের ক্ষেত্রে যদি দেখি, যে টটেনহামের একটা বড় নিউজ আছে, সেটা হলো গ্যারেথ বেল কোচের একটা ছোট্ট যদি আমি কথা বলি, গ্যারেথ বেলের প্রবাবিলিটি আছে এই ম্যাচে ইনভলভ থাকার একটা চান্স আছে। তো আমরা দেখতে পারি যে গ্যারেথ বেলকে আমরা এই ম্যাচেই হয়তো বা মাঠেও দেখতে পারি। হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পারছি, মরিনোর কথা থেকে ততটুকু হলে এরকম যে সে স্টার্ট না করলেও সাব হিসেবে সে নামতে পারে, বাট তার ইনভলভমেন্ট কোথাও আমরা দেখবো আর কি, এতটুকু বোঝা গেছে। তো এরকম মনে হয়েছে। রাইট। আর লেসেলসও টেনগাঙ্গা এরা রুলড আউট। আর এরিক ডায়ারকে নিয়ে একটু ডাউট আছে, এরিক ডায়ার এই ম্যাচে থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আর ওয়েস্ট ব্রুমের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হলো রবসন কানো, সে রুলড আউট এই ম্যাচের জন্য। আর রবিনসনের ক্ষেত্রেও সেম প্রবলেম, আমি ওই কোভিড এর একটা ধাক্কা, তার যদিও কোভিড হয় নাই বাট কোভিড এর প্লেয়ারদের সাথে টাচে ছিল, বিকজ এই জন্য তাকে আইসোলেশনে রাখছে। আজকে হয়তো বা তার ডিসিশন দিবে আজকে ইভিনিং এ যে সে আসলে এই ম্যাচে থাকবে কিনা। আর ওয়েস্ট হ্যামের ক্ষেত্রে খুব শর্ট একটা প্রেস কনফারেন্স হয়েছে, যেটা আসলে যেখানে আসলে ক্লিয়ারলি কোনো কিছুই বোঝা যায় নাই। ওয়েস্ট হ্যামের তাতে আমরা ধরে নিচ্ছি যে ওয়েস্ট হ্যামের যেরকম আগের ইনজুরি লিস্টটা ছিল, ইনজুরি লিস্টটা আগের মতনই থাকবে। এই ম্যাচে নতুন কোনো ইনজুরি কনসার্ন নাই তাদের। তো বেসিক্যালি আমরা ধরবো যে আগের ম্যাচে যারা ছিল এই ম্যাচেও হয়তো বা তারা খেলবে। আর উলসের ক্ষেত্রে আরেকটা জিনিস যে মার্কেলের যে ইনজুরি ছিল, মার্কেল এই ম্যাচেও ডাউট, এই ম্যাচেও মার্কেল আসলে খেলবে কিনা নট শিওর। তো আর উলসের ক্ষেত্রে তেমন কোনো নতুন ইনজুরি নাই। এবং উলসের একটা ভালো নিউজ যে জিমিনেস এই ম্যাচে অনেক আগেই অন্যান্য ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ম্যাচ শেষের আগেই সে তো জিমিনেজের পারফরমেন্সও ছিল ইন্টারন্যাশনালে অনেক ভালো। আর অনেকেই জিমিনেজকে বেসিক্যালি অনেকে ওয়াইল্ড কার্ড অ্যাক্টিভ করছে, আমরা যেটা দেখছি যে এবার অনেক ওয়াইল্ড কার্ড অ্যাক্টিভ হয়েছে, এখানে অনেকেই জিমিনেজকে টিম থেকে বাইর করে এখানে কেন অথবা অন্য প্লেয়ারকে নিছে। তো ডেফিনেটলি জিমিনেজ কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা যে ইন্টারন্যাশনালের উপর একটা ভিডিও করছি, সেখানে আমরা বলছি যে জিমিনেজ আসলে দারুণ ফর্মে ছিল, সেইখানে নেদারল্যান্ডের সাথে একটা গোল করছে, এবং আরেকটা ম্যাচে আলজেরিয়ার সাথে খুব কন্টেস্টেড একটা ম্যাচে সে 2-2 গোলে যেটা ড্র হয়, সেখানেও তার 2টা অ্যাসিস্ট ছিল জিমিনেজ। সো জিমিনেজকে ধরা যাচ্ছে ডেফিনেটলি ভেরি গুড ফর্ম। রাইট। এর বেশি কিছু নাই আসলে। বেসিক্যালি আমিও রবিনসনের ক্ষেত্রে আমি যেটা জানি যে রবিনসনকে একটু ল্যাক অফ ম্যাচ ফিটনেসও আছে তার, সো যার কোভিড-19 আইসোলেশন প্লাস ম্যাচ ফিটনেস, দুটার কারণে, এর বেশি কিছু নাই। সো ইয়া, গেম উইক অফ কোর্স আমরা অলরেডি বিগত 4 সপ্তাহ ধরে বলে আসছি 90 মিনিটস আগেই শেষ হয়ে যায় ডেডলাইন। So definitely forget 4টায় বাংলাদেশি টাইমে ডেডলাইন শেষ হয়ে যাবে। So thank you FPL managers, stay with us and have a good game week. Parvez, good luck. Okay, good luck to you. Right. Okay, take care. Bye bye. Okay, bye.